আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ড্রোন মূলত কীভাবে উড়ানো যায়। আমার এই ড্রোনের মডেল হচ্ছে DJI Mini 2 AC। তো প্রথমে হচ্ছে গিয়া ড্রোন থাকে ওইটা আনপ্যাক করতে হবে। প্যাক করার পরে এইভাবে রাখতে হবে। রাখার পরে মেইনলি যেটা করতে হবে, আপনি যদি চান আপনি এটা হাতে করে উড়াতে পারবেন, সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার এই যে ড্রোনের মোটর আছে, পাখা আছে, এগুলো মানে ঘূর্ণনের সময় যাতে আপনার হাতে না লাগে। তো সেক্ষেত্রে আপনি এইভাবে ধরতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য নিচ থেকে উড়ানোর চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে আমার এখানে একটি ম্যাপ দেখা যাচ্ছে। তো এখানে এইচ মানে হোম পয়েন্ট। তো আপনার ড্রোন হোম পয়েন্ট যদি আপডেট না থাকে বা হোম পয়েন্ট এই আইকনটি যদি না শো করে, তাহলে আপনি ড্রোন উড়াবেন না। কেন উড়াবেন না সেটা হলো গিয়ে, আপনি যদি এই হোম পয়েন্ট আপডেট না হয়, তাহলে হচ্ছে কি আপনার ড্রোনের সাথে যদি রিমোটের কোনোভাবে কানেকশন লস্ট হয়, তো সেক্ষেত্রে আপনি আপনার ড্রোন যেই জায়গা থেকে আপনি উড়িয়েছেন সেই জায়গায় আসার পসিবিলিটি নেই বললেই চলে। তো আমার ড্রোন এখন হোম পয়েন্ট যেহেতু আপডেট হয়েছে, তো সেক্ষেত্রে আমি এখন ফ্লাই করব। তো ফ্লাই করার জন্য আমি এই যে নিচের দিকে জয়স্টিকটা চেপে ধরলাম। এরপরে এখানে যে জয়স্টিক দেখতে পাচ্ছেন দুইটা, তো এটার বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন ধরনের কাজ। যেমন আমি যদি এইটা উপরের দিকে চাপ প্রেস করি, তাহলে হচ্ছে কি ড্রোনের উপরে উঠবে। এই যেমন ড্রোন উপরে উঠে গেছে। এখন এখানে আরেকটা জিনিস বিষয় আছে, দেখুন এইখানে একটা বাটন দেখা যাচ্ছে। মূলত তিনটা মোড আছে, যেমন সিনে, নর্মাল, স্পোর্টস। সিনেতে হচ্ছে কি আপনার এইটা স্পিড খুব কম পাবেন বলতে আপনি ভিডিওর জন্য পারফেক্ট। আর স্পোর্টস মোড হচ্ছে গিয়ে খুব ফাস্ট স্পিড পাবেন। এটা খুব ফাস্ট স্পিড থাকবে। এখন আমি আপনাদেরকে মূলত দেখাবো যে ড্রোন মানে কিভাবে আপনি উপর উঠাবেন, নামাবেন। এই যে মূলত দেখতে পাচ্ছেন, এটা দ্বারা আমি উপর উঠাইতে পারবো, আবার নিচে নামবে। এখন আর এই ড্রোনের যদি আমি এটা ডান দিকে ধরে রাখি, তাহলে হচ্ছে ড্রোন সেম জায়গায় থেকে সে আর কি ঘুরবে চারপাশে, আর এদিকে ঘুরলে এদিকে ঘুরবে। এখন আর এই যে দেখা যাচ্ছে এই পাশের এইটা কাজ হচ্ছে সামনের দিকে নেবে, সোজা দিলে সামনে যাবে, এদিকে দিলে ড্রোন মানে জায়গায় থেকে ড্রোন আর কি ডান দিকে যাবে, এদিকে দিলে বাম দিকে যাবে, পিছনে দিলে পিছনে আসবে। তো সেই ক্ষেত্রে আমি এখন হচ্ছে গিয়া দেখাবো যে আপনাদেরকে কীভাবে আমি ড্রোনটা স্মুথলি অপারেট করতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমি একসাথে উপরেও উঠাইতেছি এবং সামনেও নিতেছি, তো সেক্ষেত্রে আমি দুটা একসাথে চাপ দিয়ে রাখছি। তো এখন দেখেন যে কি সুন্দর একটা ভিউ আসতেছে। তো যেহেতু এটা সেটিং যদিও ম্যানুয়ালি আছে, এখনও ঠিক করা হয়নি। এখন আমি চাইলে হচ্ছে গিয়া আরও কিছু এখানে বিষয়বস্তু আছে, যেমন 38 মিটার মানে এই ড্রোনটি 38 মিটার মাটি থেকে উপরে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি 1 মিটারে 3.28 ফুট। তো আপনি হিসাব করলে মানে অনেক ফুট উপরেই আছে বলতে গেলে। এখন হচ্ছে কি ড্রোন আমি আমার কাছে আনবো। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি চাইলে আমার ম্যাপ দেখে আনতে পারি। রাতে যখন ড্রোন চালাবেন তখন অবশ্যই আপনার ড্রোন দেখতে পাবেন না, সেক্ষেত্রে আপনার ম্যাপের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমি আমার ড্রোনের যে ডিরেকশন, এই যে আমার হোম পয়েন্ট, আমি এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এটা আমার দিকে আনলাম। আনার পরে সোজা আমি আনলাম, এই যে উপরে ধর, এই যে ড্রোন দেখা যাচ্ছে কত গতিতে আসতেছে। এরপর হচ্ছে কি আমার কাছে আসার পরে এইটা আমি নিচে নামানোর জন্য আনলাম। কিছুটা উচ্চতায় আসার পরে আমি চাইলে আমার হাতেও নামাতে পারি বা নিচেও নামাতে পারি। নিচে নামানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এই যে ঘাস দেখা যাচ্ছে বা সারফেস যদি আপনার ফুললি ক্লিয়ার থাকে, তখন হচ্ছে কি কোনো সমস্যা হয় না। কারণ আপনার পাখাতে যদি কোনো কিছু যদি একটি অংশ যদি এরকম বাজে, তাইলে যেহেতু পাখা অনেক স্পিডে ঘুরতেছে, তো সেক্ষেত্রে আপনার ড্রোন কিন্তু মানে ক্র্যাশ করতে পারে, ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে আপনি হাতে ড্রোন ল্যান্ডিংয়ের চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আপনার যেমন আমার এখানে একটা সেন্সর আছে, সেন্সর আমি যদি এই হাত দিয়ে ড্রোন কিন্তু উপরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে মিনি সিরিজগুলো করতে হবে যে যেখানে আপনার সেন্সর নেই। তো সেন্সর যেখানে নেই আপনার সেখানে হাত দিয়ে ধরতে হবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়া আমার সামনের দিকে সেন্সর নেই, সেক্ষেত্রে আমি সামনের দিকে ধরলাম, আর প্রেস করে ধরলাম। ধরার পর এই অংশটা নিচের দিকে চাপ দিয়ে ধরবো। ধরার পরে হবে। আরেকটা উপায়ও বন্ধ করা যায়, সেটা হচ্ছে গিয়ে আপনি ড্রোন ধরে জোরে গতিতে এরকম করে ফেলাবেন। এই হচ্ছে আজকের মোটামুটি একটা টিউটোরিয়াল। যদিও এটা কমপ্লিট টিউটোরিয়াল বলা যায় না, যেহেতু আমি এই প্রথম থেকে আপনাদেরকে দেখাইনি। তো আমার একটা ইচ্ছে ছিল যাতে করে আমি আপনাদেরকে মোটামুটি একটা বেসিক ধারণা দিই। তো পরবর্তীতে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আপনাদের জন্য বড় এবং ভালো করে ভিডিও আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।